আল্লাহ পাকের কিছু আশিক বান্দা রয়েছে দুনিয়াতে, এরা ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত চায় না। এরা ইবাদত করে শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্য আর রাসূল পাওয়ার জন্য। আল্লাহর আশিক ডাক দিয়ে বলবে, মালিক আমি তো জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য ইবাদত করি নাই, আমি ইবাদত করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমি জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব? আর চুহায় মাই তুঝে দেখা করো। আমার আশা হলো শুধু তোমাকে দেখার, তোমাকে দেখার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কিছু এমন আশিক বান্দা আছে, তারা যখন ইবাদতের মাধ্যমে জান্নাত পেয়ে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর তাদের মনের মধ্যে কেমন যেন কি পায় না, কি পায় না, এমন একটা অবস্থা, মনটা বড় বেজার। আল্লাহ তাআলা এলহামিভাবে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোকে জান্নাত দান করলাম, কিন্তু তোর মনের মধ্যে কেমন যেন একটা অবস্থা, তুই যেন কি পাস না। আমি যে তোর জন্য দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম জান্নাত, হুর গেলমানের কথা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করেছিলাম, এগুলো সব তুমি পাইছো কিনা বলো। ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন আমি সব পেয়েছি, কিন্তু আমি তো এগুলো পাওয়ার জন্য আমি ইবাদত করি না। জান্নাত দো জোকসে ইয়া রব क्या করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। এই বান্দারা জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য ইবাদত করে না, এই বান্দারা ইবাদত করে শুধুমাত্র কাকে পাওয়ার জন্য? জোরে আওয়াজ করে জবানটা খুলে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমরা শুধুমাত্র তোমাকেই হাসরের ময়দানে চাই। আমিন বলেন, আমিন বলেন। আবার কিছু মানুষ আছে, এরা ইবাদত করে শুধুমাত্র পয়গম্বরের সাথে তার জান্নাতটা যেন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর একদিন বসে আছেন, মুসলিম শরীফের রওয়ায়াত। পয়গম্বর বসে আছেন, একজন সাহাবী আসলো। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবী, তুমি আমার কাছে চাও, যেটা ইচ্ছা সেটাই চাও, তোমার যা মন চায় তুমি আমার কাছে চাও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই লোকটা যদি রাসূলের কাছে যদি পাহাড়টাকে স্বর্ণ বানাইতে যদি চাইতো, তাহলে ওই লোকটার জন্য রাসূল পাহাড়কেও স্বর্ণ বানায় দিতে পারতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর সেই আশিক সাহাবী পয়গম্বর কাছে দুনিয়া চায় নাই, পয়গম্বরের কাছে সম্পদ চায় নাই, পয়গম্বরের কাছে টাকা চায় নাই। ওই আশিক সাহাবী পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার কাছে কিছু চাই না, কিছু চাই না, আমি ইবাদত বন্দি করার মাধ্যমে আপনার কাছে শুধু এইটুকুই চাই, আল্লাহ যেন আমার জান্নাতটা আপনার পাশের জান্নাতের পাশেই রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি হয়, শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যাদের সিনার মধ্যে কোরআন আছে, অর্থাৎ ওলামায়ে কেরামের সামনে যদি কেউ বসে যায়, ওলামায়ে কেরামের আলোচনা যারা শোনে, আল্লাহ তাআলা ওই লোকটারও ঈমানকে বৃদ্ধি করে দেয়, ওই লোকটারও ঈমানকে কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কিতাব বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমান এবং কিতাবুল ইলমের মধ্যে তালিকান হাদিস এনেছেন। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রকে ডাক দিয়া বলতেছে,
ইজলিস হিনা নুমিনু সাআদান। মুআয ইবনে জাবাল তার ছাত্রকে ডাক দিয়ে বলতেছে, হে আমার ছাত্র, আসো আমরা একটু ঈমানি আলোচনা করি, আমরা একটু কোরআনি আলোচনা করি, আর আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করে নেই। তাহলে ঈমানি আলোচনা করার দ্বারা ঈমান কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আমরা যারা এখানে আসতে পেরেছি আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসছি আমাদের বাড়ি ঘর থেকে, দোকানপাটে আড্ডা, ইচ্ছা করলে এখন বসে থাকতে পারতাম, কি বলেন? ইচ্ছা করলে এখন দোকানে বসে একটু আড্ডা দিতে পারতাম, বাড়িতে বসে একটু গল্প করতে পারতাম, মোবাইলে একটু সময় দিতে পারতাম, গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত থাকতে পারতাম। এগুলো সব ছেড়ে দিয়ে আসলাম মাহফিলের দিকে, কি বলেন? ফিরে আসলাম কোরআনের দিকে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ঈমানও আছে, আবার ফিরলামও কোন দিকে? কোরআনের দিকে। কয়টা জিনিস হলো এখানে? দুইটা। আমাদের ঈমানও আছে, ফিরলামও কোরআনের দিকে। কোন ব্যক্তি যদি তার আপন কাছ থেকে সে যখন কোরআনের দিকে ফিরে আসে, রুজু করে, তার তওবা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের দিকে যে ফিরে আসে তার কি হয়ে যায়? তওবা হয়ে যায়। তাহলে আমাদের মধ্যে এখন দুইটা জিনিস আছে, এক নম্বর ঈমান, দুই নম্বর তওবা। দুই নম্বর কি? দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, ঈমানও পাইলাম, তওবাও পাইলাম। যদি এই দুইটা জিনিস কারো কাছে থাকে, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্য থেকে ওই বান্দাদের উপরে সরাসরি রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেই। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে জয়নগরের এলাকার মুসলমান, আল্লাহ বলেন কোন একটা জনপদ যদি ঈমান আনার পর সে যদি গুনাহ থেকে ফিরে আসে, তওবার দরজার দিকে ফিরে আসে, সে যদি কোরআনের দিকে ফিরে আসে, ঈমান আর তওবা এই দুইটা জিনিস পাওয়ার কারণে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে ওই বান্দাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দেই। তাহলে আমি আর আপনি রহমতের দরওয়াজার সামনে আছি, রহমতের বাগানের মধ্যে আছি। তাহলে আমার আর আপনার কতটা আজকে খুশনসিব, কি বলেন, ঠিক কি না? আমি জয়নগরের প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা বৃদ্ধ বাবাদেরকে বলবো, এই জান্নাতের বাগান আগামীকাল থাকবে না, এই রহমতের বাগান আগামীকাল থাকবে না। এমন হতে পারে এই বৎসরের মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। সকলের কাছে বিনয়ের সাথে আমি আবদার জানাবো, আপনারা সকলে আজকের এই রহমতি বরকতি বেহেশতের বাগানে চলে আসেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে নেন। আর আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে নেন? তাহলে আমরা যে রহমতি বরকতি বেহেশতের বাগানে আসলাম, আমরা যারা আসতে পারছি, এখানে বসতে পারছি, আপনারা খুশি না বেজার বলেন? আল্লাহও খুশি, ফেরেশতারাও খুশি, আমরাও কি খুশি। কিন্তু একজন বেজার, বলেন তো সে কে? শয়তান। শয়তান বেজার। শয়তানের যারা সেলা সমুন্ডা, এরাও কি? এরাও বেজার। শয়তানের সেলা সমুন্ডা নাস্তিক মুরতাদেরা, এরা চায় কোরআন হাদিসের আলোচনার কোনো দরকার নাই, ওয়াজ মাহফিলের কি দরকার? যার কারণে কিছু নব্য নাস্তিকের দল জায়গায় জায়গায় ঘোষণা করে এত ওয়াজ মাহফিলের কি দরকার? ওয়াজ মাহফিলের দ্বারা মানুষ সব ধর্মান্ধ হয়, বলেন নাউজুবিল্লাহ।
ওয়াজ মাহফিলের দ্বারা বলে মানুষ ধর্মান্ধ হয়। আমরা তো শয়তানকে দেখি নাই, এই শয়তানের ছেলা চামুন্ডাদের চেহারার দিকে তাকাইলে শয়তান মনে হয় এমনই মনে হয়। কথা কন ঠিক কি না? তারা মাহফিলের ফায়দা দেখে না। এই বাংলার জমিনে যখন এক সময় ওয়াজ মাহফিল ছিল না, মুরব্বীরা বলতে পারবেন প্রত্যেকটা এলাকায় যাত্রাপালা ছিল, প্রত্যেকটা এলাকায় কুফুর শিরকি বেদাত দ্বারা পরিপূর্ণ ছিল। যখন এই কোরআনের আলোচনা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় চালু হয়ে গেল, তখন এই যাত্রাপালাও বন্ধ হয়ে গেল। অপসংস্কৃতি নামে বিভিন্ন বেদাত, বিভিন্ন কুসংস্কার সমাজ থেকে সব দূর হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এই কারণে নাস্তিকেরা এই মাহফিলের আওয়াজ দেখে তারা সহ্য করতে পারে না। কারণ এই মাহফিলের মধ্যে বসলেই মুমিনের ঈমান তাজা হয়। তারা যখন রসুলের বিরুদ্ধে কথা বলে, তারা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা যখন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, তখন কোরআন হাদিসের আলোচনা শুনে যাদের ঈমান তাজা হয়ে গেছে, তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নাস্তিকের দলেরা এটা সহ্য করতে পারে না। এই জন্য আমরা যারা আসছি, যারা এখানে বসছি, একদম বয়ানের শেষ পর্যন্ত অর্থাৎ এশার আজানের আগ পর্যন্ত একজন লোকও উঠবেন না। কারা কারা এই ওয়াদাটা করতে পারেন একটু হাতটা উল্টে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে এর 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা এত একটা তথ্যপূর্ণ একটা সূরা, আপনারা এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে তাকায় থাকেন এবং কথাগুলো শোনেন, দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আজকের আলোচনা থেকে আপনি পেতে পারেন। একজন লোক এদিক সেদিক তাকাবেন না। সূরাতুল বাকারা অত্যন্ত তথ্যপূর্ণ একটা সূরা। এই সূরাটা এতটা মাহাত্ম্য, এতটা আলোচনা, এতটা জ্ঞান গভীর এই আলোচনার মধ্যে। আমি সংক্ষেপে শুধুমাত্র এটার মাহাত্ম্য সম্পর্কে আপনাদেরকে বলি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, যাকে সিদ্দিক আকবর বলা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুল বাকারা এতটা তথ্যপূর্ণ একটা সূরা, বলে আমার মতো একজন লোক এই সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকরের মতো লোক যদি সূরা বাকারা বুঝতে 8 বছরের সময় লাগে, তাহলে আমি আর নন্নার মাসুল কি বলেন? সেই বিশাল বড় জ্ঞানের সাগরের মধ্য থেকে আমরা তো একটা কিনারার মধ্যেও নাই, এর কি আলোচনা আমি আর আপনি করব? এরপরও কিছু সামান্য একটু তর্জমা আমি আপনাদের সামনে করবো আর কি। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন ইনশাআল্লাহ। 21 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মুসলমান ভাইয়েরা দিয়ে খেয়াল করেন, আমি আপনাদেরকে আজকের এই আলোচনার মধ্যে কিছু গাইডলাইন দেব। আপনি যখন কোরআন শরীফটা তেলাওয়াত করবেন, আজকের এই গাইডলাইন অনুযায়ী আপনি যখন কোরআন শরীফটা খুলবেন, তরজমা যখন পড়বেন, তখন এই সিস্টেমে পড়ার জন্য আপনি চেষ্টা করবেন। এই পৃথিবীর মধ্যে মোট মানুষ হলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের মানুষ আছে এই পৃথিবীর মধ্যে। এক ধরনের মানুষ হলো যারা মুমিন, আরেক প্রকারের মানুষ হলো কাফের, আরেক প্রকার মাহফিল হলো, আরেক প্রকার মানুষ হলো মুনাফিক। আরেক প্রকার মানুষ কি? মুনাফিক। তাহলে মানুষ হলো কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের নাম মুমিন, আরেক প্রকারের নাম কাফের, আরেক প্রকারের নাম কি? মুনাফিক। এই 3 প্রকার মানুষ মূলত পৃথিবীর মধ্যে আছে। যত মানুষই আছে, এই 3 প্রকারের বাহিরে আর কোনো মানুষ আসেনি বলেন? এই 3 প্রকারের বাহিরে আর মানুষ নেই। আরো আশ্চর্য হবেন আপনারা,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও এই তিন শ্রেণীর মানুষের নামে তিনটা সূরা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নাম দিছে, একটা সূরার নাম দিছে সূরাতুল মুমিনুন, আরেকটা সূরা সূরাতুল কাফিরুন, আরেকটা সূরা হলো সূরাতুল মুনাফিকুন। কয়টা সূরা হলো? তিনটা সূরা, তিন নাম। তাহলে মানুষ তিন ধরনের, আল্লাহ তাআলা সূরাও দিয়েছেন তিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম 21 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 1 থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত, 20 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর মানুষের আলোচনা করে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীর মানুষ যারা, তারা হলো মুমিন। এদের আলোচনা আল্লাহ করলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের আলোচনা করলেন। মুমিনরা যারা, মুমিন হলে কি লাভ হবে, তাদের সফলতার কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের ফায়দা কি? আল্লাহ বলেন মুমিনদের ফায়দা হলো মুমিনরা হেদায়েতের উপরে আছে। শুধু তাই নয়, মুমিনরা সমস্ত মানুষের মধ্য থেকে একমাত্র মুমিনরাই সফল কাম। তাহলে সফল কাম একমাত্র কারা বলেন? মুমিনরা। এরপরে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। প্রতিটা আয়াত নিয়ে অনেক লম্বা আলোচনা। আমি আমার মূল আলোচনায়, যেহেতু আমাকে খুব দ্রুত চলে যেতে হবে, সময় কম, এই কারণে আমি শুধুমাত্র আয়াতটা বলে কাফেরদের কথা আলোচনা এই আয়াতের মধ্যে করেছেন। এরপরে কাফেরদের কি ক্ষতি আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন, কাফেররা কি ক্ষতির মধ্যে থাকবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরদের কুফরের আলোচনা আল্লাহ এই আয়াতে করেছেন। কাফের যারা হবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে বড় ধরনের বড় মহা শাস্তি। কাফেরদের শাস্তি ছোট হবে না, বড় হবে? বড় শাস্তি হবে। এরপরেই আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে, তারা মানুষের কাছে বলে বেড়ায় আমরা মুসলমান, কিন্তু বাস্তবেই তারা মুসলমান নয়। আল্লাহ বলেন তারা হলো কাফের। শরীয়তের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদের একটা নাম দিয়ে দিয়েছেন, বলে তারা তো মুসলমানও না, কাফেরও না, তারা হলো মুনাফিক। আরো আশ্চর্য হবেন, এই 8 আয়াত থেকে নিয়ে একদম 20 আয়াত পর্যন্ত এই 12টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনাই শুধুমাত্র করেছেন। কেন? একজন মুমিন, প্রকৃত মুমিন যে তাকে চিনা যায়, একজন প্রকৃত কাফের যে তাকেও চিনা যায়, কিন্তু একজন মুনাফিক তাকে চিনা যায় না। এই জন্য আল্লাহ তাআলা লম্বা আলোচনা পর্যন্ত মুনাফিকদের পরিচয় দিয়েছেন, যাতে করে মুনাফিক থেকে মানুষ বাঁচতে পারে। কারণ কাফের থেকে তাকে চিনা যায়, তাকে সহজে বাঁচা যায় তার কাছ থেকে, কিন্তু মুনাফিক থেকে সহজে বাঁচা যায় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ লম্বা আলোচনা করে
মানুষকে বুঝাইছেন মুনাফিক এ মুসলমান তোমাদের জন্য বড় ভাইরাস। মুনাফিক বড় কি ভাইরাস, তোমার পাশেই থাকবে আর তোমার ব্যাপারে গিয়ে কি করবে, ষড়যন্ত্র করবে। মুনাফিক থেকে সাবধান। তাহলে এই 21 নম্বর আয়াতের আগ পর্যন্ত মোট 20টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণী মানুষের আলোচনা করেছেন। এক শ্রেণী হলো মুমিন, মুমিনরা সফল কাম, সুবহানাল্লাহ। 2 নম্বর কাফের, তারা বড় শাস্তির মধ্যে আছে, বড় শাস্তির মধ্যে থাকবে। 3 নম্বর মুনাফিক, মুনাফিকটা কি পরিমাণ তাদের শাস্তি আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহ বলেন মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, বেদি। তারা এই ষড়যন্ত্রমূলক কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বাড়ায়া দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রাখছেন। শুধু তাই নয়, এমন শাস্তি আল্লাহ রাখছেন যে মুনাফিকদের জায়গা জাহান্নামের মধ্যে সবচাইতে তলদেশে হবে। জলাল নাউজুবিল্লাহ। সেই মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা করছেন লম্বা সময় পর্যন্ত। এরপরেই মুমিন যারা, তারাই শুধুমাত্র যে সফল কাম। এবং এখন মুমিনদের কাজ কি এরা জানতে হবে না? কথা বলেন না কেন? মুমিনরা কি হবে? সফল কাম হবে। তাহলে কি কাজ করলে মুমিনরা সফল কাম হবে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কাজের কথা বলে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাজের কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষের দল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত তোমরা সবাই করবা। তাহলে মুমিন সফল কাম কি কাজ করলে সফল কাম হবে? আল্লাহর ইবাদত করলে, আল্লাহ তাআলার দাসত্ব করলে, আল্লাহর গোলামি করলে, তাহলে মুমিন কি পাবে? সফল কাম হয়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন, একজন মুসলমান কখন সফল কাম হবে? যখন সে আল্লাহর গোলামি করবে। একজন মুমিনের জীবন আদর্শকে যদি সে ঠিক করতে চায়, তাহলে সে নিজেকে নিজে কমপক্ষে 3টা প্রশ্ন করবে এবং 3টা প্রশ্নের জবাব নিয়ে সে যখন সামনে আগাবে, তার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, আমি কে? আপনাকে আপনি প্রশ্ন করবেন, আপনি কে? আমি আমাকে প্রশ্ন করি, আমি কে? 2 নম্বর, আমি কোথা থেকে, আমি কোন জায়গা থেকে আসলাম? 3 নম্বর, আমি যে আসলাম, আমার কাজ কি? আমার কাজ কি? 1 নম্বর প্রশ্ন, আমি কে? কোরআন আপনাকে জবাব দিতেছেন, আপনি কে? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাওয়ামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাওয়ামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত শ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা বানাইছি, সম্মানী করে আমি আল্লাহ তাআলা মানুষকে কি করছি? বানাইছি। তাহলে আমি কে? আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? যখন কেউ নিজেকে নিজে প্রশ্ন করবে আমি কে, তো কোরআন আপনাকে জবাব দিয়েছেন, আপনি হলেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। শুধু তাই না, আমি আর আপনি আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথার জবাব আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দেন সূরা 3-এর মধ্যে,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم এই জয়নগরের মুসলমান, আল্লাহ তাআলা তিন ফলের শপথ খেয়েছেন, জাইতুনের শপথ খেয়েছেন আল্লাহ, তুর পাহাড়ের শপথ খেয়েছেন আমার আল্লাহ, সবচাইতে নিরাপদ শহর মক্কাতুল মুকাররমার শপথ খেয়েছেন আমার আল্লাহ। এই চারটা শপথ খাওয়ার পর আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমি প্রশ্ন করি, আমি কে? আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি এবং সুন্দর সৃষ্টি হলাম আমরা। জমিনের মধ্যে বসে সূর্যের দিকে তাকাইলাম, সূর্যকে সুন্দর দেখা যায়। জমিনের মধ্যে বসে চন্দ্রের দিকে তাকাইলাম, চন্দ্র সুন্দর দেখা যায়। সূর্য সুন্দর নয়, চন্দ্র সূর্য সুন্দর নয়, সবচাইতে দামি এবং সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা একমাত্র মানুষদেরকে করেছে। মানুষ হলো সমস্ত মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে জবাব দিবেন কি? যে কোরআন জবাব দিছে, তুমি হলা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ পাকের সুন্দর সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিজ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে বিজ্ঞান জবাব দিবে যে, বিজ্ঞানকে যদি আপনি বলেন ভাই আমিকে একটু বলেন না, তখন বিজ্ঞান আপনাকে জবাব দিবে, এই তুমি তো এখন মানুষ, তোমার পূর্বসূরি আগে সবাই বানর ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই যে বিজ্ঞান আপনাকে জবাব দিল, এটা কি সাধারণ মানুষের উত্তর হলো নাকি গাঁজাখুরি মার্কা উত্তর হইল? গাঁজাখুরি মার্কা উত্তর হলো। বিজ্ঞান এর মধ্য থেকে একজন গাঁজাখোর মার্কা বিজ্ঞানী ছিল ডারউইন। সে মানুষ কোথা থেকে আসলো সে আবিষ্কার করে। কিভাবে? সে গল্প লিখছে বৈশা বৈশা। কি বলে? আজ থেকে 500 কোটি বছর পূর্বে হঠাৎ করে বিশাল একটা বিস্ফোরণ হলো। হওয়ার পরে চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু হয়ে গেছে। হওয়ার পরে সূর্যের পাশ দিয়া একটা নক্ষত্র যাইতেছিল। ওই নক্ষত্রের তেজের কারণে সূর্যটার এক কোণা দিয়ে একটু ভেঙে গেছে। ভাইঙ্গা যে অংশটা ভাঙছে, এই অংশটা ছিল অনেক উত্তপ্ত গরম। ওইটা ভাইঙ্গা নিচের দিকে যখন ঘুরা 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 পড়তেছিল, পড়তে পড়তে পৃথিবী হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবী হওয়ার পরে এরপরে আরো কোটি কোটি বছর পরে, লম্বা চড়া কথা যেহেতু লম্বা বললে আমি মূল আলোচনা যেতে পারবো না, আমি সংক্ষেপে বলি। এরপরে কোটি কোটি বছর পর আসমান থেকে এক ধরনের ক্রিস্টাল আসলো। ক্রিস্টাল আসার পরে সেই ক্রিস্টাল থেকে পানি হয়ে গেছে। এই পানির মধ্যে যখন পরস্পরে ফেনা তৈরি হলো, ফেনার থেকে আস্তে আস্তে কীট হয়ে গেল। কীট, সেই কীট থেকে এক ধরনের ব্যাঙ তৈরি হয়ে গেল। কি হলো? ব্যাঙ। এরপরে ব্যাঙ সাঁতার কাটতে কাটতে আসলো কিনারায়। কোথায় আসলো? কিনারায়। কিনারায় আসার পরে আরো কোটি কোটি বছর পরে এরপরে ব্যাঙ থেকে হয়ে গেছে গিনিপিগ। গিনিপিগ থেকে কিছু কোটি কোটি বছর পরে এরপরে হয়ে গেছে 4টা প্রাণী। কয়টা? 1 নম্বর বানর, কি শিম্পাঞ্জি, তারপরে গরিলা। এইভাবে 4টা প্রাণী তৈরি হয়ে গেছে। এরপরে কোটি কোটি বছর পরে বানর, তার পিছনের দিক দিয়ে একটা লেজ, সে হঠাৎ করে দৌড় দিতে দিতে তার লেজটা পড়ে গেছে। লেজ যখন পড়ে গেছে, 2 পায়ের উপরে বর করে দাঁড়াইছে, মানুষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা এই গল্পটা শুনলেন, এটা কি কোনো সাধারণ মানুষের গল্প হতে পারে নাকি গাঁজাখুরি মার্কা গল্প?
আমার মনে হয় ডারউইন যখন এই গল্পটা লিখতেছিল তখন সে মনে হয় মেয়াদ উত্তীর্ণ কিছু গাঁজা খাইয়া তারপরে সেটা লিখেছে। কথা কোন ঠিক কি না? না হলে সেই একজন বিবেকবান মানুষ এমন কোন গল্প লিখতে পারে? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, সেই ডারউইনের গাঁজাখুরি মার্কা বিবর্তনবাদ সেই শিক্ষা আমার দেশের মুসলমান স্কুল কলেজ ভার্সিটির মধ্যে 9-এর ছেলেদেরকে পড়ানো হয়, মেয়েদেরকে পড়ানো হয়। তাদের সুদূর প্রচারী চক্রান্ত হলো এই দেশের মানুষ যাতে করে সব নাস্তিক হয়ে যায়, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়। ওয়াজ মাহফিল হবে, সোদা থাকবে না, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না, মাদ্রাসা থাকবে, ছাত্র থাকবে না। আমি সেই নাস্তিকদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর কোরআন যতদিন থাকবে, আল্লাহর কোরআনের সৈনিকরা যতদিন থাকবে, তোমাদের এই তথ্য বাস্তবায়ন করতে কখনোই দেওয়া হবে না। কথা কোন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, বিজ্ঞান আপনাকে জবাব দেয়। আপনি যখন বিজ্ঞানকে প্রশ্ন করলেন আমি কে, বিজ্ঞান বলেন তুমি ছিলে আগে একজন বানর। বলেন না নাউজুবিল্লাহ। আর নাস্তিকটা জবাব দেয়, বলে তুমি সব কিছু এমনি এমনি হয়ে গেছে, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে না। অথচ কোরআন একমাত্র মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। আপনি যখন কোরআনের শিক্ষা যখন প্রতিটা স্কুল কলেজে মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা ক্লাসে যখন কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে, তখন সব মানুষ প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে এই দুনিয়া থেকে কবরে যেতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দাবি হলো যাতে করে স্কুল কলেজ ভার্সিটি সহ প্রত্যেকটা জায়গায় কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা মানুষদেরকে জানায় দেয়, হে মানুষের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। আমার সাথে একটু জবাব দেন, বলেন তো যেই পুরুষটা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন সেই পুরুষটার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নারী থেকে বানাইলেন সেই নারীর নাম কি? আরো জোরে বলেন। তাহলে মানুষ থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমরা শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা সুন্দর সৃষ্টি। আর বিজ্ঞান বলেন আমরা নাকি বানর থেকে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষকে কতটা সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। হে আদম সন্তানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় সম্মানিত করে বানাইলাম, শ্রেষ্ঠত্ব দিলাম আমি আল্লাহ তোমাদেরকে। শুধু তাই না, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ তাআলা মানুষ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্থলের মধ্যে দেখেন হাতিগুলা কত শক্তিশালী একটা মাখলুক। হাতি কি বলেন? একটা মানুষের মধ্যে যতগুলা গোশত আছে আর অনেক বেশি আছে। কথা কোন ঠিক কি না? সে এত শক্তিশালী একটা হাতি, এর উপরে কর্তৃত্ব চালায় একটা মানুষ বসে বসে সিবা দিয়া বাইরে বাইরে, লাঠি দিয়ে বাইরে বাইরে। কথা ঠিক কি না? লাঠি দিয়া মেরে মেরে কর্তৃত্ব, হাতির উপরে কর্তৃত্ব চালাইতেছে। এত শক্তিশালী প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। কেন? কারণ মানুষ হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। স্থলের পানিগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সমুদ্রের প্রাণীগুলোর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলে সমুদ্রের মধ্যে সবচাইতে বড় প্রাণী হলো নীল তিমি। বড় একটা প্রাণী, কি নাম? নীল তিমি। এই নীল তিমি এটা যখন একটা বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চাটা যেই দিন জন্ম হয় ওই দিন বাচ্চাটা এত লম্বা হয়, প্রায় ওই বাচ্চাটা লম্বা হয় 23 ফুট। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা কয় ফুট হয়? 23 ফুট হয়।
শুধু তাই না, এই একটা বাচ্চা দৈনন্দিন প্রায় 2.5 টন দুধ পান করে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা তিমি যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন একটা তিমি এত লম্বা হয়, 93 ফুট এটা লম্বা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, এই সাগর থেকে এই বড় বড় নীল তিমি ধরে কারা? মানুষেরা না? এত শক্তিশালী একটা প্রাণীকে ধরে কে? মানুষ। তাহলে এত শক্তিশালী প্রাণীর উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাদেরকে? মানুষদেরকে। এজন্য আল্লাহ বলেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ করে বানাইলেন। আল্লাহ তাআলা জলে এবং স্থলে প্রাণীগুলোর মধ্য থেকে মানুষদেরকে আল্লাহ তাআলা ওই মাখলুকগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরো কত শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা পবিত্র রিজিকের ব্যবস্থা আল্লাহ মানুষদের জন্য করেছেন। কি রিজিক? পবিত্র রিজিক। আপনি খেয়াল করেন, আশ্চর্য হবেন। এই যে হাতির কথা বললাম, হাতি কি খায়? কলা গাছ, কুমড়া, তারপরে তরমুজ, এগুলা খায়। আবার এই কিছু প্রাণী আছে, গরু ছাগল, এরা ঘাস খায়, বিভিন্ন শাক সবজি খায়, শাক খায়। কি বলেন, ঠিক কি না? আপনি দেখবেন হাতির দাঁত গুলা হয় চক্কা চক্কা, সরু দাঁত হয়। আর যারা ঘাস খায় এদের দাঁত গুলা হয় সেপটা সেপটা। কতক্ষণ ঠিক কি না? আচ্ছা হাতি, বলেন তো এই হাতি কি এই তরমুজ, তারপরে কুমড়া, কলা গাছ ছাড়া শুধু শাক খায় বাঁচতে পারবে? ওই ঘাস খায় বাঁচতে পারবে? আবার গরুকে যদি আপনি গোশত খাওয়ান, সে বাঁচতে পারবে গোশতকে? তার গরুর জন্য কি লাগবে? ঘাস লাগবে। তার জন্য তাদের দাঁতগুলা সব সেপটা সেপটা। কতক্ষণ ঠিক কি না? আর সেই বাঘ, ভাল্লুক, তারপরে সিংহ, এদের খাবার কি? গোশত। মানে এদেরকে যদি আপনি ঘাস খাওয়ান, এরা বাঁচবে নি? এরাও বাঁচবে না। আপনি একটু খেয়াল করে তাকায় দেখেন, একটা হাতি সে ঘাস খেতে পারবে না, এই কারণে তাকে খেতে হবে কুমড়া, তরমুজ, খেতে হবে কলা গাছ। এই কারণে দাঁত গুলাকে আল্লাহ তাআলা সরু করে বানিয়ে দিলেন। একটা গরু সে ঘাস খাবে, ঘাস যার কারণে সব দাঁত গুলা হয় সেপটা। আর আমি আর আপনি আশরাফুল মাখলুকাত, আমি শাকও খাবো, আমি সবজিও খাবো, আমি গোশত খাবো, যার কারণে আল্লাহ আমাদের মুখের মধ্যে দাঁত দিয়েছেন। কিছু দাঁত সেপটা, কিছু দাঁত কিছু দাঁত সরু, আবার কিছু দাঁত আবার দিয়েছেন আল্লাহ তাআলা এই 3 ধরনের বস্তুগুলাকে খাওয়ার জন্য। এই কারণে আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। হে মানুষ, তোকে আমি কত শ্রেষ্ঠত্ব দিয়েছি জানোস? তোর জন্য আমি উত্তম রিজিকেরও ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তাহলে এগুলো সব করেছেন কে? আল্লাহ তাআলা এগুলো সব করেছেন। আল্লাহ তাআলা স্থলের পানির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, জলের প্রাণীর গুলার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুন্দর রিজিকেরও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এত কিছু করার পরে মানুষকে জানায় দেয়, হে মানুষের দল, তুমি যখন আমাকে প্রশ্ন করবা তুমি কে, আমি কোরআনের মাধ্যমে তোমাকে জবাব দিছি, তুমি হলা আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক, সবচাইতে সুন্দর মাখলুক। তাহলে জবাব পাইছেন নি আমি কে? বলেন তো আমি কে? আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর মাখলুক। 2 নম্বর প্রশ্ন করেন, আমি কোথা থেকে, আমি কোন জায়গা থেকে আসলাম? কেউ বলতে পারবে না আমি কোন জায়গা থেকে আসছি? আপনারা কোন জায়গা থেকে আসছেন বলতে পারবেন না? আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন না। জান্নাত। আসল বাড়ি কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আমাদের মাতা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এরা কোথায় ছিলেন? তাহলে আমাদের মূল বাড়ি কোথায়? আল্লাহ তাআলা বলেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন, আপনারা দুজন জান্নাতের মধ্যে বসবাস করেন। তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের বাড়িও কোথায় ছিল?
তাহলে যখন আপনি আপনাকে প্রশ্ন করবেন আপনি কোথার থেকে, জবাব আসবে আমি আসছি জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আসছি কোথার থেকে? জান্নাত থেকে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। তাহলে দুইটা প্রশ্নের জবাব পাইছি নি। এক নম্বর, আমি কে? আমি মানুষ, আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, আমি আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর মাখলুক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিন নম্বর, আমার কাজ কি? আমার কাজ কি? আল্লাহ তাআলা প্রশ্নবোধক ভাবে মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে মানুষের দল, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম। এমনি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। তোমরা কি ধারণা করেছো হুদাহুদি কোনো কারণ ছাড়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই জয়নগরের মুসলমান, আল্লাহ প্রশ্নবোধক ভাবে জিজ্ঞাসা করে, হে মানুষের দল, তোমরা কি ধারণা করে আছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে অযথা সৃষ্টি করেছি কোনো কারণ ছাড়া? না না, অযথা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। কি কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে তিনটা প্রশ্নের জবাব পাইলেন কিনা? এক নম্বর, আমি কে? আমি মানুষ, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর মাখলুক। দুই নম্বর, আমি কোথার থেকে? বলে আমি জান্নাত থেকে। তিন নম্বর, আমার কাজ কি? বলে আমি দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আমি আর আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করে কিনা? হ্যাঁ, অনেকে করে কিন্তু পরিপূর্ণভাবে করে না। কথা কোন ঠিক কি না? পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের সংজ্ঞায় লিখেছেন, ইবাদত বলা হয় আল্লাহ পাকের আদেশগুলাকে মান্য করে চলা, আল্লাহ পাকের নিষেধগুলাকে বর্জন করে চলা। ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের আদেশগুলাকে মান্য করে চলা, আল্লাহ পাকের নিষেধগুলাকে কি করা? ছেড়ে দেওয়া। কিন্তু বলেন তো, আমরা যারাই মোটামুটি নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাওয়ার চেষ্টা করি, আচ্ছা বলেন তো এই মানুষগুলার মধ্যে, নামাজিওয়ালা মানুষগুলার মধ্যে সুদ খায় কি খায় না? কথা কয় না? তাহলে নিষেধগুলাকে বর্জন করলো কিনা? করে নাই। তাহলে তার ইবাদত হইল নি? ইবাদত হইল না। একটু আপনারা বলেন, আপনারা ইবাদত করেন? নামাজ পড়ে ঠিক, আবার দোকানের মধ্যে গিয়ে গীবত শিকায়াত করে। মক্কায় হজ করে আসলো হাজী সাহেব, মসজিদের মধ্যে এসে গীবত শিকায়াতের মতো গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। দোকানের মধ্যে বসে গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়। নিজে নামাজ পড়তে আসে ঠিক, নিজের বিবিকে পর্দার মধ্যে রাখে না, নিজের উপযুক্ত মেয়েটাকে পর্দার মধ্যে রাখে না। নিজে যায় যতটুকু ইবাদত বন্দেগী করে, সুদ আর ঘুষ খেয়ে অন্যের জমি দখল করে। আবার কিছু মুরব্বি তাসবিহ হাত থেকে পারে না, চকের মধ্যে আর পাত্রের মধ্যে গিয়া আরেকজনের লাইল ঠেলতে থাকে। কথা কয় না? আছে না নাই বলেন? এই এলাকার মুসলমান, তাহলে যেই লোকটা ইবাদত করে একদিক থেকে, আবার অন্য দিক থেকে নিষেধগুলাকে ছাড়ে কিনা? ছাড়ে না। তাহলে ইবাদত তো তাকেই বলে যে আদেশ মানে নিষেধ ছেড়ে দেয়। কথা কোন ঠিক কি না? তো আদেশ মানলেন আপনি, তো নিষেধ তো ছাড়লেন না, তাহলে আপনার এটা ইবাদতই হইল না। কি বলেন? এটা কি ইবাদত হইল? ইবাদত হইল না।
মনে রাখবেন ইবাদত হলো তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর ইবাদত হলো ইবাদতুত তুজ্জার, ব্যবসায়িক ইবাদত। কি ইবাদত? ব্যবসায়িক ইবাদত। ইবাদত ব্যবসা করার মাধ্যমেও করা যায়। কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমেও কি করা যায়? ইবাদত করা যায়। কিভাবে? আমি নামাজ পড়তেছি, আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে নেকি জমাই করতেছি, এই নেকির মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করব। তাহলে টাকার মাধ্যমে কোনো জিনিস ক্রয় করা, এর দ্বারা লাভবান হওয়া, এটা তো ব্যবসা, ঠিক কি না? তাহলে ইবাদতের মধ্যে এক প্রকার ইবাদত হলো ইবাদতুত তুজ্জার, ব্যবসায়ী ইবাদত। আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেয়া বলে, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। কিসের থেকে মুক্তি দিবেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে। কিসের থেকে মুক্তি দিবেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন কি? জান্নাত। তাহলে এই ব্যবসায়ী নামক ইবাদত করা কি আছে? জায়েজ আছে। আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, আশা কি আল্লাহর কাছ থেকে জান্নাত পাবেন। আল্লাহ, আমি এই ইবাদত করতেছি, এই ব্যবসা করতেছি একমাত্র তোমার কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য। এই ব্যবসা করা জায়েজ। দুনিয়ার মধ্যে যারা ব্যবসা করে টাকা অর্জন করে, এরা দেখবেন যত পায় আরো বেশি চায়। কথা ঠিক কিনা? 10,000 হলে 20,000 কেমনে কামাইবে চিন্তা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক ওই লোক পর্যন্ত, যাতে করে কারখানা থেকে বাড়ির পথে যেতে অনেক সময় ব্যয় না হয়, এই কারণে কারখানার পাশে একটা ঘর নির্মাণ করেছে, যাতে করে কারখানা থেকে ঘরের মধ্যে দ্রুত চলে যেতে পারে আর টাকা বেশি করে কামাইতে পারে। কথা ঠিক কিনা? তাহলে আপনি যদি একজন ভালো মানের আখিরাতের ব্যবসায়িক হয়ে থাকেন, তাহলে আপনি এক মুহূর্ত নষ্ট করবেন না, সারাক্ষণ আল্লাহ পাকের ইবাদতই করতে থাকবেন। কথা ঠিক কিনা? 2 নম্বর ইবাদত হলো ইবাদতুল আকরাব বা ইবাদতুল কুরবা, নৈকট্যপ্রাপ্ত ইবাদত। এই ইবাদত ওই সমস্ত লোকগুলা করে, এই লোকগুলা আল্লাহর কাছ থেকে ইবাদতের বিনিময়ে জান্নাত চায় না। এই সমস্ত মানুষগুলা ইবাদত কইরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে চায়। গভীর রজনীতে ওঠে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ পাকের কিছু আশিক বান্দা রয়েছে দুনিয়াতে, এরা ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত চায় না। এরা ইবাদত করে শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্য আর রাসূল পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। এই জন্য পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কিছু এমন আশিক বান্দা আছে, তারা যখন ইবাদতের মাধ্যমে জান্নাত পেয়ে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর তাদের মনের মধ্যে কেমন যেন কি পায় না এমন একটা অবস্থা, মনটা বড় বেজার। আল্লাহ তাআলা এলহামিভাবে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা, আমি তোকে জান্নাত দান করলাম, কিন্তু তোর মনের মধ্যে কেমন যেন একটা অবস্থা, তুই যেন কি পাস না। আমি যে তোর জন্য দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম জান্নাত, হুর গেলমানের কথা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করেছিলাম, এগুলো সব তুমি পাইছো কিনা বলো। ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন আমি সব পেয়েছি, কিন্তু আমি তো এগুলো পাওয়ার জন্য আমি ইবাদত করি না। জান্নাত দো জোকসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।
আল্লাহর আশিক ডাক দিয়ে বলবে মালিক, আমি তো জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য ইবাদত করি নাই, আমি ইবাদত করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমি জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব? আর চুহায় মাই তুঝে দেখা কর। আমার আশা হলো শুধু তোমাকে দেখার, তোমাকে দেখার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 2 নম্বর ইবাদত হলো ইবাদতুল কুরবা। এই বান্দারা জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য ইবাদত করে না, এই বান্দারা ইবাদত করে শুধুমাত্র কাকে পাওয়ার জন্য? জোরে আওয়াজ করে জবানটা খুলে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমরা শুধুমাত্র তোমাকেই হাসরের ময়দানে চাই। আমিন বলেন, আমিন বলেন। আবার কিছু মানুষ আছে, এরা ইবাদত করে শুধুমাত্র পয়গম্বরের সাথে তার জান্নাতটা যেন হয়ে যায়, তার জান্নাতটা যেন পয়গম্বরের সাথেই হয়। আল্লাহর পয়গম্বর একদিন বসে আছেন, মুসলিম শরীফের রওয়ায়াত। পয়গম্বর বসে আছেন, একজন সাহাবী আসলো। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবী, তুমি আমার কাছে চাও, যেটা ইচ্ছা সেটাই চাও, তোমার যা মন চায় তুমি আমার কাছে চাও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই লোকটা যদি রাসূলের কাছে যদি পাহাড়টাকে স্বর্ণ বানাইতে যদি চাইতো, তাহলে ওই লোকটার জন্য রাসূল পাহাড়কেও স্বর্ণ বানায় দিতে পারতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর সেই আশিক সাহাবী পয়গম্বর কাছে দুনিয়া চায় নাই, পয়গম্বরের কাছে সম্পদ চায় নাই, পয়গম্বরের কাছে টাকা চায় নাই। ওই আশিক সাহাবী পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার কাছে কিছু চাই না, কিছু চাই না, আমি ইবাদত বন্দি করার মাধ্যমে আপনার কাছে শুধু এইটুকুই চাই, আল্লাহ যেন আমার জান্নাতটা আপনার পাশের জান্নাতের পাশেই রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় প্রকার ইবাদত, রবের নৈকট্য পাইতে চায়, রবকে চায় তারা ইবাদত করে, আর রাসূলকে চায়। কথাগণ ঠিক কি না? 3 নম্বর ইবাদত হলো ইবাদতুল আহরাম। এই ইবাদত শুধুমাত্র নবী রাসূলরাই করেছে, আর অন্য কেউ এই ইবাদত বندگی করে নাই, করতেও পারবে না। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইলেন, সবচাইতে জলিলুল কদর পয়গম্বর ছিলেন আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 নম্বর ইবাদতটা সবচেয়ে বেশি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর যখন এশার নামাজ পড়ে ঘরের মধ্যে আসতো, অনেক সময় এমন হতো এশার নামাজ পড়ে যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজটা এত লম্বা হতো, এত লম্বা হতো, আমি যখন সকালবেলা পয়গম্বরের পা মোবারকের দিকে যখন তাকাইতাম, দেখতাম পয়গম্বর দাঁড়ায় নামাজ পড়তে পড়তে ওনার পা মোবারক ফুলে গিয়েছে। আম্মা জান আয়েশা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বর, সবচাইতে দামি নবী, আল্লাহর পরে আপনার শান এবং মান দেওয়া হয়েছে, এরপরেও আপনি এত বেশি পরিমাণ ইবাদত কেন পয়গম্বর আপনি করেন? আল্লাহর পয়গম্বর আয়েশার কথার জবাবে ডাক দিয়া বলো, আয়েশা, আল্লাহ যে আমার মতো একজন মানুষকে আল্লাহর পরে আমার শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সমস্ত নবী রাসূল থেকে আমাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, হে আয়েশা, আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না? আমাকে যে আল্লাহ এত দামি বানাইছেন, আমি তো আল্লাহ শুকরগুজার হওয়া দরকার। আবদান শাকুর, আমি তো আল্লাহর একজন শুকরগুজার বান্দা হওয়া আমার প্রয়োজন। তাহলে এই 3টা ইবাদতের মধ্য থেকে প্রথম 2টা আমাদের জন্য। 1 নম্বর ইবাদত ব্যবসায়ী ইবাদত, ইবাদত করব জান্নাত পাওয়ার আশায়,
অথবা ইবাদত করব একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার আশায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইবাদত হলো ওই ইবাদত, ইবাদত হলো এমন একটা ইবাদত যে বান্দা সে কি করবে, আল্লাহ পাকের আদেশগুলাকে মান্য করে চলবে, নিষেধগুলাকে সে ছেড়ে দিবে। এখন হাজী সাহেব যদি নামাজ পড়ে আবার অন্যের লাইন ঠেলে, ইবাদত হবে নি? হাজী সাহেব ইবাদত করে আবার দোকানের মধ্যে গিয়ে বৈশাখী বর্ষাকায়াত করে, হাজী সাহেব ইবাদত করে ফলাফাইনের উপরে বেইনসাফি করে, হাজী সাহেব ইবাদত করে ঠিক, আমরা ইবাদত করে ঠিক, কিন্তু হারাম কাজের মধ্যে লিপ্ত আছি। টাচ মোবাইল নিয়ে বিভিন্ন নর্তকীদের ছবি আমরা দেখি। তাহলে ইবাদতের সংজ্ঞা অনুযায়ী আমরা নামাজ পড়লাম ঠিক, কিন্তু গুনাহ থেকে না বাঁচার কারণে আমার আপনার ইবাদতটা হলো না। ইবাদতটা কি হলো বলেন? তাহলে ইবাদত যদি আপনি পরিপূর্ণভাবে করতে চান, ইবাদতের দ্বারা যদি আপনি উপকৃত হতে চান, তাহলে আপনাকে আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধগুলাকে কি করতে হবে, ছাড়তে হবে। তাহলে আমরা এবার শুরু থেকে আসি। আমরা আমাকে প্রশ্ন করি, প্রত্যেকে নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কে? আমি মানুষ, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ পাকের সুন্দর মাখলুক। আমি কোথার থেকে? আমি জান্নাত থেকে আসছি। আবার কাজ কি? আমি আসছি এখানে খেল তামাশা করার জন্য নয়, আমি আসছি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। এই ইবাদত বন্দি করলেই আল্লাহ পাকের পক্ষ থেকে সফল কাম হওয়া যায়। আমি মুমিন, আমি যদি ইবাদত বন্দি না করি সফল কাম হতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম দিয়ে 20টি আয়াতের মধ্যে 3 শ্রেণীর মানুষের আলোচনা করার পর, হে মুমিন, তোমাকে আমি আল্লাহ গাইডলাইন দিতেছি, তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা 21 নম্বর আয়াত থেকে তোমাকে ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি সফল হতে হলে এই মানুষ আমি আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কি করবা? ইবাদত করবা। এখন ইবাদতটা করতে হলে আমাদেরকে 3টা জিনিসের প্রতি লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা 3টা গাইডলাইন পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। কি গাইডলাইন? আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দা। আল্লাহ তাআলা গাইডলাইন দিতেছেন, হে বান্দা, ইবাদত করে যদি তুমি সফল কাম হতে চাও, 1 নম্বর তোমার ইবাদতের মধ্যে তোমার ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, না কোনো গায়রুল্লাহর জন্য। মাজারে গিয়ে সেজদার কথা আল্লাহ বলছেন। ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত। এই কারণে আল্লাহ বলেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, তোমার ইবাদতটা হবে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। 2 নম্বর, তুমি যখন ইবাদত করতে যাইবা, তোমার ইবাদতের মধ্যে কোনো শরীক থাকতে পারবে না, কোনো অংশীদারিত্ব থাকতে পারবে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা যখন ইবাদত করতে যাই আমাদের মধ্যে অনেক লোক এমন আছে, ইবাদত করে ঠিক, আবার মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়। আছে না নাই বলেন? মাজারের মধ্যে গিয়া কপালটা গেছে। আছে না নাই বলেন? গোলাপ শাহ বাবার মাজারের মধ্যে গিয়া গোলাপ জল মিশ্রিত পানি খায়। কথা বলেন, আছে না নাই বলেন? তাহলে আল্লাহ বলেছেন ইবাদত কবুল হতে হলে 2 নম্বর, তোমার ইবাদতের মধ্যে কোনো শরীক থাকতে পারবে না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, ইবাদতের মধ্যে কোনো শরীক থাকতে পারবে না। 3 নম্বর, তুমি ইবাদত করতে যাইয়া মানুষকে আমি আল্লাহ তাআলার স্থানের মধ্যে তুমি বসাইতে পারবা না। এটা আবার কেমন কথা? মানুষ কিভাবে আবার আল্লাহর স্থানের মধ্যে মানুষকে বসায়? আমি লম্বা চূড়া না যাই, যেহেতু সময় শেষ, সংক্ষেপে শুধু বলি, আল্লাহ পাকের হালাল জিনিসকে যদি কেউ হারাম করে,
জিনিসটা আল্লাহ তাআলা কি করছেন? হালাল করছেন। এখন যদি কেউ এটাকে কি বলে? হারাম বলে, তাহলে ওই যেই লোকটা হালাল জিনিসটাকে হারাম করছে, তাহলে ওই লোকটা আল্লাহর হুকুমকে বিধানকে লঙ্ঘন করলো কিনা বলেন? তাহলে যেই লোকটা লঙ্ঘন করছে এই লোকটার কথা যারা মানবে, সে তো আল্লাহর পরিবর্তে ওই লোকটাকে মানতেছে, কথা বলেন। তাহলে সে আল্লাহর জায়গায় আরেকজনকে রব মানতেছে কিনা বলেন? যেমন উদাহরণস্বরূপ বাল্য বিবাহ নামে এটা নিষিদ্ধ করা হয়েছে, বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু শরীয়তের মধ্যে বলছে একজন বালেগা নারী একজন বালেগ পুরুষ সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তাদের মধ্যে বিবাহ দেওয়া শরীয়তের বিধান, এটা জায়েজ, এটা হালাল, এটা কি? কিন্তু একটা লোক আইন পাশ করে দিল কি বাল্য বিবাহ নিষিদ্ধ। বিয়ে যখন করতে যাবে মেয়ের বয়স 18, ছেলের বয়স 21 হইল কিনা, যদি না হয় তাহলে ওইখানে বিয়ের মধ্যে যারাই থাকবে সবাই গ্রেফতার হয়ে যায়। তাহলে ইসলাম আপনাকে বলছে কি? ইসলাম আপনাকে বলল যে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী হলেই কি বিবাহ জায়েজ। তাহলে একটা লোক বলল 18 বছর 21 বছর না হলে জায়েজ নাই, তাহলে আল্লাহর এই হালাল জিনিসটাকে হারাম করলো কিনা বলেন? এই লোকটার কথা যে মানবে সে আল্লাহর পরিবর্তে তাকে রব মানতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দা, আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বানানো যাবে। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত দ্বারা আপনি কি বুঝলেন? আমরা মুমিন, আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি, আমরা জান্নাত থেকে আসছি, আমাদের কাজ ইবাদত করা। এই কারণে আল্লাহ বলেন মুমিন তুমি সফল কাম হতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আয়াতটা বুঝলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর রেজামন্দি অর্জন করে কবর যাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।